আজকে ভিডিওতে শেয়ার করব অল্প আয়ে সংসারে খরচের তালিকা যেভাবে তৈরি করে সুখে সংসার চালাচ্ছি। প্রত্যেক মাসে আমি একটা লিস্ট করে নিই, সেই মাফিক আমি বাজার করি, যার জন্য আমার সংসারে কোনো রকম কিছুর অভাব থাকে না। আমি সমস্তটাই কিন্তু একা হাতে ম্যানেজ করে চলতে পারি। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল। আজকের দিনটা ছিল রবিবার। তো চলো সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আমি ওই এক সপ্তাহ হলো একদম ডট 6টা থেকে 6:30টার মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করি। আর এই যে সকালে ওঠার অভ্যেসটা আজকে আমাকে ঘুমোতে দেয়নি বলতেই পারো। কেননা সকালে উঠে উঠেও এমন অভ্যস্ত হয়ে গেছি, যতই ভাবি না যে আজকে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাবো, কিন্তু কিছুতেই যেন ঘুমোতে পারি না। মাথার মধ্যে একটা কথাই ভাবতে থাকি যে আমাকে এই কাজগুলো করতে হবে। আসলে আগের দিন রাতে শুতে যাওয়ার সময় পরের দিনে কী কী কাজ করতে হবে বা কী কী কাজ পেন্ডিং রয়েছে সেগুলো আর কি মাথার মধ্যে চলে, তো যার জন্য সকালে শুয়ে থাকতে পারি না। সকালে স্নান করে নিয়েছি, তারপরে আর কি রেডি হচ্ছিলাম। একটা বান্ধবী ফোন করেছিল, এদিকে বাজার থেকে মাছ, চিংড়ি, চিকেন সমস্তটাই চলে এসেছে। আর বাড়িতে যখনই এরকম চিকেন আনা হয়, চিকুর পাপা কিন্তু ধুয়ে কেটে এরকম সুন্দর করে ম্যারিনেট করে দেয়। যদিও মশলার মাপকাঠি আমার হাতে, মানে আমি একটু মেপে ঝুঁকে মশলাগুলো দিয়ে দিই। তার কারণ আমি রান্না করব, তো কেউ মশলা দিয়ে দিলে তখন না ঠিকঠাক যেন হয় না, কোথাও একটা কম বেশি এরকম মনে হয়, যার জন্য আমি নিজে আর কি দিয়ে দিয়েছি। তার সঙ্গে কিন্তু একটু টক দইও দিয়েছিলাম। মোটামুটি আমি ওই আধ ঘন্টা 40 মিনিট বলতে পারো একটু ওই রেস্টে রেখেছিলাম, তারপরে চিকেনটা বসিয়ে দিয়েছি। আজকে ভেবে আছি সবার শেষে ভাতটা বসাবো, কেননা শীতের সময় তো ওই খেতে বসতে বসতে ভাত কিন্তু ঠান্ডাই হয়ে যায়, যার জন্য সবার শেষে আজকে ভাত বসাবো। আমি যখনই ভয়েস ওভার করি এরকম ট্রেনের আওয়াজ আসে, যেটা আমার একদমই ভালো লাগে না। তবে কি করব, স্টেশনের পাশে বাড়ি হলে এরকম তো আওয়াজ তো আসবেই। যার জন্য আমি এমনও অনেকবার হয়েছে, অনেকবার ভয়েস ওভার করে সেটাকে বারবার ডিলিট করতে হয়, যার জন্য আমি দেরি করে ফেলি। আর ওই 4টে 4:30 বেজে যায় ভিডিওটা পোস্ট করতে। তবে আজকে ভেবেছি আমি কোনো রকম আর কিছু ডিলিট করব না। একটু আওয়াজ আসবে, তবে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো আমি দুপারেই ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। রবিবারে কিন্তু আমাদের অনেক কাজ থাকে, আমি আর চিকুর বাবা মিলে এক্সট্রা কাজকর্মগুলো করতে থাকি, যার জন্য না সারা সপ্তাহ কিন্তু অতটাও চাপ থাকে না বলতে পারো। অনেক কিছু ভারী কাজ থাকে, যেমন ধরো ঝুল ফুল ঝাড়া, জামা কাপড় ধোয়া কাচা, বা আমাদের যে জলের যে বালতিগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করা। সংসারে তো খুঁটিনাটি অনেক কাজকর্মই থাকে, সেগুলোই সানডে করেই আমরা করে নেওয়ার চেষ্টা করি। হাতে হাতে করলে কি হয়, অনেকটা কাজ আমরা এগিয়ে নিতে পারি। আর আগের ভিডিওতে বুলটি আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার হাতে যে চুড়িটা আছে সেম চুড়ি আমারও আছে, আমিও পরেছি, তোমার সঙ্গে দেখা করতে মন চায়, জানি না কবে দেখা হবে। প্রথমেই বলি অনেকদিন বাদে তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো। আর এই চুড়িটা না ভীষণ ইউনিক। প্রথমবার যখন দোকানে গেছিলাম এরকম চুড়ি কিনতে, প্রথমে এটা দেখেই আমার ভালো লেগেছিল, যার জন্য চুড়িটা কিনেছিলাম। বেশি দাম নেয়নি। তো এখনও পর্যন্ত কিন্তু কালারটা সেম একই আছে, তবে এই ডিজাইনটা কিন্তু ভীষণ ইউনিক বলতে পারো, আর সবারই খুব পছন্দ এই চুড়িটা। তো এদিকে দেখো, একবার এদিকে চিকেন কষাটা রান্না করছি, এদিকে মাছের ঝালটা করছি। এইভাবে ঝটপট করলে কিন্তু হয়ে যায়। এক এক সময় এরকমও হয়েছে যে আমি মাছের ঝাল আর চিকেনের যে মশলা সেম তো একই থাকে, তো আমি একসঙ্গে মশলাটা কষিয়ে নিয়ে রান্না করি। তবে আজকে আর কিন্তু একটু আলাদা করে করেছি, যেহেতু মাছের ঝালটা চিকুকে একটু দেবো, তো যার জন্য ভাবলাম এতটাও রিচ বানাবো না, হালকা করেই মাছের ঝালটা করেছিলাম। তারপর কিন্তু দেখো আমি একটা বড় দেখে টমেটো পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা আর কি খানিকটা মাছের
মাছের ঝালে দিলাম আর একটু চিকেনেও দিয়ে দিয়েছি। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আর আজকে চিকেনে কিন্তু প্রত্যেকটা আলু আমি গোটা রেখেছি। এরকম গোটা আলু দিয়ে চিকেন করলে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। মানে ছোট ছোট আলুগুলো বলে আমি আর দুভাগ করলাম না, একদম হিসেব করে আমরা যেহেতু 3 জন মানুষ, দুবেলার জন্যই 5টা মতন আর কি দিয়ে দিয়েছিলাম, তাতেই হয়ে গেছে। আলু বেশি লাগে না চিকেনে দেখবে। আর চিকেন দেখবে আলু দিলে কিন্তু অতটাও টেস্ট থাকে না, একটু কোথাও টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আলু ছাড়া কিন্তু চিকেন সবথেকে ভালো টেস্ট হয়, যেটা আমার পার্সোনালি মনে হয় আর কি। তো এদিকে মাছের ঝালের যে ঝোলটা ফুটে গেছে, তো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু নামিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু আমার চিকেনটাও হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে, সব শেষে কিন্তু ভাত বসিয়েছি। তারপর কিন্তু টুকটুক করে রান্নাঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আজকে যদিও চিকুর পাপাই আর কি চিকুর সমস্ত দেখভাল করছে, সকালে টিফিন থেকে শুরু করে ও স্নান করানো, পড়ানো, ঘুরতে যাওয়া সমস্তটাই। চিকুকে ওর পাপা স্নান করিয়ে দিয়েছে, আর এখন এই বেলার দিকে বাবা ছেলেতে মিলে একটু বেরিয়েছে ওই ফল মিষ্টি এটা ওটা আর কি কিনতে গেছে। তো সেই ফাঁকে আমি ঝটপট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর এই যে টি শার্টটা দেখছো, এটা অনেক বড় একটা টি শার্ট, রেড কালার আর কি, অনেক দিন থেকেই ছিল ঘরে, খুব একটা পরা হয় না, তো যার জন্য ভাবলাম আজকে পরি। এই যে শীতের সময় কিন্তু একদিকে সুবিধা বলতে পারো, যেগুলো খুব পছন্দের জামা কিন্তু গরমের জন্য আমরা পরতে পারি না, সেগুলো কিন্তু এই শীতের সময় পরতে পারি। এখন ভেবে আছি শীতের যে সমস্ত নাইটিগুলো বাড়িতে পরতাম সেগুলো তুলে রাখবো, আর যেগুলো মোটামুটি পরার মতন আর কি, মানে ঘরে পরার মতন, এরকম ফুল হাতার টি শার্ট বলো বা যেগুলো একটু ভারী মতন, যেগুলো গরমের সময় পরা যায় না, এগুলো আর কি বাইরে বার করে রাখবো। আর এদিকে দেখো কাজ করতে করতে দেখলাম কন্টেনারগুলো ফাঁকা হয়ে গেছে। মোটামুটি 2 দিন আগে এই যে ছোট মিনি টোস্টগুলো আনা হয়েছে, এত সুন্দর টেস্ট না কি বলবো। চায়ের সঙ্গে তো খেতে দারুণ লাগে, এমনি খেতেও বেশ ভালো লাগছিলো, একদম ছোট্ট ছোট্ট টোস্টগুলো। তোমরা হয়তো এটা অনেকে খেয়েছো, তো সেটাই ঢেলে নিলাম। আর ব্রিটানিয়ার বিস্কুটের প্যাকেটটাও ঢেলে নিচ্ছি। আসলে মান্থলি বাজার না করা হয়নি, আজকের বিকেলেই করা হবে। এই যে বিস্কুটের প্যাকেটগুলো আগের দিন রাতে আনা হয়েছিল, তবে তখন আর ঢালার সময় পাইনি। এখন এই যে কাজের ফাঁকে এই কাজগুলোকে করে নিচ্ছি। আর রাখি আমাকে বলেছো কেমন আছো দিদিভাই, অনেক দিন পর কমেন্ট করলাম, চিনতে পেরেছো আমাকে? হ্যাঁ গো, তোমাকে চিনতে পেরেছি। আসলে তোমাদের প্রোফাইলগুলো না আমার এতটাই মুখস্থ আছে বলতে পারো, তোমাদের প্রোফাইল দেখলে আমার ঠিক মনে পড়ে যায় যে কে তোমরা, যে বা যারা একবার কমেন্ট করো না, আমার ঠিক কিন্তু মাথায় থাকে। আমি অত সহজে না কোনো মানুষকে বলো বা কোনো ঘটে যাওয়া ঘটনা বলো, আমি কিন্তু ভুলতে পারি না। এই জিনিসটা কিন্তু একদিকে ভালো একদিকে খারাপ জানো তো, হঠাৎই আমি কিছু ভুলতে পারি না, আমার সেগুলো ঠিক মাথায় থেকে যায়। আজকে সকালে টিফিন বলতেও একটু ওই ছাতুর ঘোল মতন বানিয়েছিলাম এই সমস্ত, তাও ওই টুকটাক মাছের যে মাছ রাখার জন্য যে কন্টেনারগুলো ব্যবহার করি সেগুলো আর কি সমস্তটাই মাজা ঘষা করে দিয়েছিলাম। তো ঝুড়ির মধ্যে জল ঝরে গেছে, সেগুলো এখন প্রত্যেকটা জায়গায় রাখছি। রান্নাঘরটা এরকম অগোছালো হয়ে থাকলে না দেখতে একদমই ভালো লাগে না, শুধু মনে হয় কতক্ষণে পরিষ্কার করব। একটু একটু করে পরিষ্কার না করলে ছোট জায়গা তো, তারপরে পুরোটাই মানে এমন অবস্থা হয় কোথা দিয়ে কাজ শুরু করব তখন বুঝতে পারি না। চিকেনের জন্য আর মাছের জন্য অনেকগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছিলো, তো খানিকটা রেখে দিয়েছিলাম স্যালাডের জন্য। তো ভাবছি ভাত খাওয়ার সময় শসা আর একটু গাজরটাও কেটে নেব। তো এদিকে ছোট বাটিতে স্যালাডগুলো রেখে দিয়েছি। চিকেনটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, সেটা এখন এই যে ঢেলে নিয়েছি। এখন আমি ভয়েস ওভার করছি, চলে এসেছে আমাদের চিকু, দরজার মধ্যে খুটখুট করে আওয়াজ করছে। জানি আওয়াজটা শুনলে তোমাদের একটু অস্বাভাবিক মনে হবে যে কিসের আওয়াজ হচ্ছে, সেই জন্য বলে দিলাম। আর মৌমিতা আমাকে কমেন্ট করেছো, হাই দীপা দিদি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নাম মৌমিতা, প্লিজ আমার নামটা নিও। তোমাকে চিকু সোনাকে আমার খুব ভালো লাগে, আমি প্রথমবার কমেন্ট করলাম, তোমার ভিডিও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ গো মৌমিতা, এইভাবে পাশে থেকো। প্রথমবার তোমার কমেন্ট পেয়েও আমার ভীষণ ভালো লাগলো। রান্নাঘরের কাজ মোটামুটি ওইভাবে রেখে এখন সোজা চলে এসেছি বিছানা পরিষ্কার করতে, কারণ একটু পরেই ওরা চলে আসবে, তারপর আমাকে আর এগুলো পরিষ্কার করতেই দেবে না। তো ভাবলাম খানিকটা কাজ তো আমার মোটামুটি রান্নাঘরে হয়েছে, বাদ বাকিটা একটু পরেই করে নিতে পারবো। আর এদিকে দেখো বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি, কেননা বললাম না আজকে একটু ভারী কাজগুলো করা হয়েছে। যেমন ধরো পাখাগুলো পরিষ্কার করা হয়েছে, পাখাগুলো বলতে আমাদের যে 2টো টেবিল পাখা আছে সেগুলোকে পরিষ্কার হয়েছে, প্লাস উপরে যে সিলিং ফ্যান রয়েছে সেটাও পরিষ্কার হয়েছে।
হয়েছে, যার জন্য না বেডশিটটা একটু ধুলো ধুলো লাগছিল। তো ভাবলাম সেই তো 1 সপ্তাহ হয়ে গেছে, একেবারে চেঞ্জ করে দিই। কেননা আমি না রবিবার করে আগে বেডশিট চেঞ্জ করতাম, কিন্তু এখন আর করি না। কেননা বেডশিট চেঞ্জ করতে গেলে অনেকটা সময় লাগে, দুটো বেডশিট তো সবসময় পাতা থাকে, টান টান করাটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য অন্য দিনগুলোতে করি। তবে আজকে ঘর ফাঁকা পেয়ে এখন সুন্দর করে টান টান করে এই বেডশিটটা পাতলাম। তবে কি হয়েছে জানো তো, এই যে বেডশিটের যে পিলো কভারগুলো কোথায় রেখেছি নিজেই খুঁজে পাচ্ছি না। দুটো মাথার বালিশের কভার ছিল, পাশ বালিশের কভার ছিল সেটে, আর সেটে বেডশিটের দেখবে বেশ ভালো লাগে একসঙ্গে, মানে বালিশের কভার পাশ বালিশের কভার একই হলে। তবে সেগুলো আমি আর খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম চলো আজকের এটা দিয়ে এইভাবে রেখে দিই, পরে যদি খুঁজে পাই তাহলে বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব। বিউটি মেকওভার লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে, আমাদের ঘরেও পাখা চলছে গো, কিন্তু ভোরের দিকে বেশ ঠান্ডা লাগে এখন। যাই হোক, ভালো লাগলো আজকের ভ্লগটা, তো থ্যাংক ইউ গো। আর কি জানো তো, ভোরের দিকে তো ঠান্ডা থাকে, তবে ওই যে ঘুমের মধ্যে না ভাবি যে পাখাটা অফ করবো, কিন্তু উঠছে করে একটু দেরি হয়ে যায়, যদিও আমাকেই অফ করতে হয়, তা নাহলে কেউ উঠে পাখা বন্ধ করে না। এই রাশটা শুরু হয়ে যাক, তারপর থেকে দেখবে ঠান্ডা কাকে বলে। এবছর তো খবরে বলছে প্রচুর পরিমাণে কিনা ঠান্ডা শুরু হবে। শীতকাল আমার একদমই ভালো লাগে না, তবে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেলে তখন যে কী করে অত ভোরে উঠবো সেটাই ভাবি। আমার যে ছোট শোকেসটা আছে সেখানে জিনিসপত্র একটু অগোছালো হয়েছিল, সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। আসলে ওগুলোর উপরেও একটু ধুলো পড়েছে, যেহেতু পাখা পরিষ্কার করা হয়েছে, তো ওই জন্য আজকে আর সময় পেলাম না, কালকে একেবারে সুন্দর করে ডিপ ক্লিন করব। আজকে উপরে উপরে হালকাভাবে পরিষ্কার করে নিয়েছি। চিকু চলে আসতে ওকে এখন এই যে ল্যাপটপে কার্টুন ছেড়ে দিয়েছি, তাহলে ও বিছানায় উঠে আর বদমাইশি করবে না। চিকু কিন্তু ল্যাপটপ ফোন কিছুই দেখে না, ল্যাপটপটা দিলে কি হয়, দিলে দেখবে, না দিলে কিন্তু কিছু বলে না। তাও বাচ্চা মানুষ তো, ওকে একটুখানি করে দিই, তাহলে ও একটু দেখে, ওরও সময় কেটে যায়। আগের দিনকে মশারিটা কেচে দেওয়া হয়েছিল, যার জন্য আর কি এখনও আধ শুকনো ছিল বলে আমি সকালবেলা হতেই জানালার ওখানে মশারিটা দিয়েছিলাম। রোদে একদম শুকিয়ে গেছে, দেখো কত সুন্দর মিষ্টি রোদ চলে আসে। আমার এই ঘরে বক্স জানালাগুলো আছে, তোমরা বেশ অনেকে পছন্দ করো। তোমরা অনেকেই এমনও বলো যে দীপা, তোমার ঘরে বক্স জানালাতে যখন তুমি বালিশগুলো রোদে দাও দেখতে খুব ভালো লাগে, তখন মনে হয় ইস আমাদের যদি এরকম একটা থাকতো সুবিধা হতো। সত্যি কথা না, এরকম ভালো লাগে গো। আর শীতের সময় বেশি ভালো লাগে, তবে গরমের সময় একটুখানি অসুবিধাই হয়ে যায়, বিছানা ফিছানা এত গরম হয়ে যায় তখন দুপুরে আর শোয়াই যায় না। তো সকালের দিকে না জিনিসপত্র একটু অগোছালো হয়ে থাকে, ডিপ ক্লিন হয়ে গেলেও তাও একটু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই জন্য আমি একটু একটু করে সমস্ত জায়গায় কাজগুলো সেরে নিচ্ছি। তোমরা তো দেখতে পাচ্ছ, প্রথমে বেডরুমটা করে নিয়েছি, তারপর ডাইনিং রুমটা। তবে ডাইনিংয়ে এখনও দোলনা ভর্তি জামা কাপড়গুলো আছে, সেগুলো প্রত্যেকটা গোছাতে হবে। তবে এখন এইগুলো আর হাত দেবো না, সন্ধ্যের দিকে গোছালে তাহলে হয়ে যাবে। আর এই ঘরে এই যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যে বালিশগুলো এক্সট্রা আর কি লাগে না বললেই চলে। রান্নার পরে আমার রান্নাঘরটা দেখতে ঠিক এই রকম অবস্থা। তো চলো ঝটপট এগুলোকে আগে ঠিকঠাক করে গুছিয়ে নিই, কতক্ষণ এগুলো গোছাবো ততক্ষণ মানে আমার শান্তি হবে না। আর আমার সবসময় জিনিসপত্র গোছানো থাকে, তো বেশিক্ষণ যদিও সময় লাগবে না, ঝটপট আর কি। বেশিরভাগ কয়েকটা বাসন মাজতে হবে, সেগুলো মাজা হয়ে গেলে সেলফ কাউন্টার মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলো ঝটপট সেরে নেওয়া যাক। আর অনুশ্রী পাত্র আমাকে বলেছিলে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমাকে দেখে আমি অনেক কাজ শিখেছি, খুব ভালো লাগে তোমাকে। তো থ্যাংক ইউ গো অনুশ্রী। আসলে না আমরা একে অপরের কাজ থেকে কিন্তু এনার্জি পাই বলতে পারো। আর কাজ কি জানো তো, আমরা যখন একটা জিনিস খুব মন দিয়ে করি তখন কিন্তু সেই জিনিসের প্রতি আমাদের একটা ভালো লাগা ভালোবাসা চলে আসে, তখন দেখবে সেই কাজটাকে আরও কি করে পারফেক্ট করব, তখন সেটা মনের মধ্যে চলতে থাকে। ঠিক সেরকমই আমার ক্ষেত্রে একটা কথা বলি, আমি আগে এত কাজ পরিপাটিভাবে করতামই না, এত কাজ যে আছে ঘরে বা সংসারে আমি জানতামই না। ওই টুকটাক খাওয়া দাওয়া রান্নাবান্না ব্যাস এগুলোই ছিল। তারপর যখন থেকে এই যে সংসারের প্রতি এমন একটা মায়াজালে আটকে পড়লাম, তখন থেকে না যত কাজ করি না কেন আরও মনে হয় আরও কী করে পারফেক্ট করব, আরও কীভাবে গুছিয়ে রাখবো, মাথার মধ্যে এটাই চলতে থাকে।
তোমরা তো জানোই এখানে আমার একা সংসার, সমস্তটাই একা হাতে গুছিয়ে করি। তবে মাঝে মধ্যে না খুব ক্লান্ত মনে হয় যে আমি একা এত কাজ সামলাতে পারছি না। তবে যখন আমি আমার আগের ভিডিওগুলো দেখি, মানে চিকু যখন ছোট ছিল, ওই 1.5 থেকে 2 বছর বয়স ছিল, তখনও আমি একা হাতে সমস্তটাই সামলাতাম। তখন নিজের ভিডিওগুলো দেখে অনেকটা এনার্জি পেয়ে যাই। ঠিক সেরকমই এখনও ভাবি যে তখন চিকু অত ছোট ছিল, তাকে নিয়ে যদি সমস্ত কাজকর্ম করতে পারি তবে এখন কেন পারবো না। ঠিক সেইভাবে এনার্জি নিয়ে সমস্ত কাজকর্ম করি। আমার সংসার জীবনের কিন্তু বেশি অভিজ্ঞতা নেই, তবে যতটুকু হয়েছে না, আমি এই দিয়েই কিন্তু সংসারে কোনটা কিভাবে করলে গুছিয়ে রাখা যায় সেইভাবেই চেষ্টা করি। আমাদের যেহেতু ছোট্ট একটা সংসার বলতে পারো, তাও দেখবে বাইরে ঘাটে থাকলে না তোমার একটা টাকাও সেভিংস করা কিন্তু অনেকটা দুষ্কর ব্যাপার হয়ে যায়। যার জন্য চেষ্টা করি ছোট ছোট সেভিংস দিয়ে বড় একটা অ্যামাউন্ট তৈরি করার। আমি যখনই ভিডিও বানাই আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমার যে ছোট ছোট অভিজ্ঞতা বা আমার যে কাজের ধরন, তোমরা যখন কেউ প্রশংসা করো না, আমার সেগুলো খুব ভালো লাগে। আর মনে হয় যে আমার এই ছোট ছোট জিনিসে তোমরা যে এত উপকৃত হও এবং সেটা যে আমাকে জানাও, এটা আমার কাছে অনেক বড় পাওয়া বলতে পারো। ঠিক সেরকমই এই যে মান্থলি বাজার করা বা এই যে সবজি বাজার, মাছ বাজার, সমস্তটাই কিন্তু হিসেবে করতে হয়। কোনটা কখন লাগবে না লাগবে মতিয়ান সেগুলোকে প্ল্যানিং করা। প্ল্যানিং ছাড়া কিন্তু কোনো কিছু করলে তখন থেকে বাড়তি খরচ হয়ে যায়। এই যে ভাড়া বাড়িতে থাকি তো মাঝে মধ্যে অনেক ইচ্ছে হয় যে এটা কিনবো ওটা কিনবো, সেগুলো কিনলে হয়তো কেনা যায়, কিন্তু তখন কি মনে হয় জানো তো, যে আবার যখন অন্য বাড়িতে যাব এই জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যেতে হবে। আবার যেখানে গাড়ি আমাদের দুবার বা 3বার আর কি জিনিসপত্র নিয়ে যায়, সেখানে 5-6 বার নিয়ে যেতে হবে। সেই জিনিসগুলো ভাবলেই তখন মনে হয় যে না, কিনবো না। এই যে ধরো চেয়ার টেবিলটা নেওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না, তো সেটা অনেক ভাবনা চিন্তার পরেই নেওয়া হয়েছে। তোমরা তো জানোই কেন নিয়েছিলাম, বলেছিলাম। তো এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া একদম রেডি, সমস্তটাই তো দেখলে। আমাদের 3 জনের প্লেট বেড়ে নিয়েছি, মাছের ঝাল, স্যালাড, এদিকে চিকেন। তো এরপরে সবাইকে খেতে ডাকবো। তো চলো খাওয়া দাওয়া করে বিকেলে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন 5:45 বাজে। খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, উঠে চিকুর বাবার জন্য চা করে দিয়েছি। চা এখনও দিয়ে আসিনি, দিয়ে আসবো। আর একটু পরেই আর কি সন্ধ্যের দিকে বার হবো বলে ভেবে আছি। খুব একটা ইচ্ছে করছে না। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আর কি গঙ্গা রয়েছে, ওখানে একটু ঠাকুরের জন্য গঙ্গার জল আনতে হবে। সন্ধ্যেবেলা না চারিদিকে একটু গঙ্গার জল একটু ছিটিয়ে দিই, তো খানিকটা সেই জন্য ভাবলাম যে একটুখানি যাই, গিয়ে নিয়ে আসি। আর এদিকে চিকুর জন্য দুধ গরম করতে বসিয়েছি, নিজে রেডি হব, তারপর বার হব। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর জাসমিন সুলতানা আইডি থেকে এক বোনু আমাকে কমেন্ট করেছিলে, আমি বসিরহাট থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো। এছাড়া অনেক সুন্দর একটা লম্বা কমেন্ট করেছে। এত কিছু আর বললাম না। তো সব মিলিয়ে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকেও আমার যে প্রত্যেকটা ভিডিও তোমার ভালো লাগে, তা এত সুন্দর করে তুমি প্রশংসা করেছো, যার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তারপরে সন্ধ্যেবেলা আমাদের মান্থলি বাজার চলে এসছে, সমস্তটি অগোছালো হয়ে আছে। চিকু এরকম করেছে আর কি। 3 প্যাকেট বাসমতি রাইস আনা হয়েছে। প্রথমবার এই প্যাকেটের চালটা ব্যবহার করে দেখবো যে কেমন হয়। তো দেখতে পাচ্ছ সমস্তটাই মান্থলি বাজার আনা হয়েছে। আর এগুলোকে গুছিয়ে রাখতে অনেকটাই সময় লাগে। যেগুলো মাসের শেষের দিকে লাগবে সেগুলোই নীল বালতিতে রাখি। মাঝামাঝি সময়ে বড় লাল বালতিটা আর যে দুটো যে কন্টেনারগুলো আছে সেগুলোতে টুকটাক জিনিসপত্র রাখি। আর সাথে কিন্তু এরকম ছোট ছোট বিস্কুটের প্যাকেটগুলো নিয়েছি, কেননা বাড়ির সামনে কোনো দোকানপাট নেই, তো মাঝে মধ্যে এরকম চকলেট বিস্কুট খেতে খুব ইচ্ছে করে, যার জন্য সংসারে মতিয়ান সমস্তটাই আনা হয়। বাড়ির সামনে দোকানপাট না থাকলে কি হবে, আমার ঘরে কিন্তু কোনো জিনিসের অভাব নেই। সব সময় চেষ্টা করি জিনিস থাকতে আনিয়ে নেওয়ার। আমি কিন্তু মান্থলি বাজার করি, কখনো আমার কোনো কিছু নষ্ট বা বাড়তি থাকে না। একটুখানি দেখে নিতে হবে সব সময় কোন জিনিসটা আছে না আছে। এগুলোতে রয়েছে এখন 1 কেজি করে আটা, ময়দা আলাদা আলাদা করে রয়েছে। আমার মান্থলি বাজার রাখার জিনিসপত্রগুলো একদম ভরে গেছে। আর যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আমার কন্টেনারে রিফিল করতে হবে। ওই যে সবুজ ঝুড়িটা দেখলে, ওর মধ্যে করে ভেবে নিয়েছি যে কোনগুলো আমাকে ঢালতে হবে। আর এই যে এখন দেখো যে জিনিসগুলো আর কি ঢালতে হবে সেগুলো নিয়ে চলে এসেছি। আর এই যে কাবলি ছোলাটা দেখতে পাচ্ছ, ওর কন্টেনারটার মধ্যে ডাল ছিল, তো কন্টেনারটা আমার আর ধোয়া হয়নি, যার জন্য ওই প্লাস্টিক সমেত রেখে দিলাম। ঢেলে রাখলে না তাড়াতাড়ি কিন্তু ছোলা বলো, কাবলি ছোলা, মটর, এগুলো যেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মনে হয়, সেই জন্য ওইভাবেই আর কি রেখে দিলাম। আর এদিকে ডালটাও রেখে দিয়েছি।
তারপরে বলি, টাকা ইনকাম করাটা যেমন কষ্ট, তেমন সঞ্চয় করাটাও কিন্তু একটা কষ্ট। টাকা কম খরচ করাও এটাও খানিকটা কষ্ট বলতে পারো। নিজেকে অনেকটা স্যাক্রিফাইস করতে হবে, সুতরাং টাকা সঞ্চয়ের একটা সুন্দর অভ্যাস তৈরি করতে হবে। যারা দেখবে মাসে 20,000 টাকা সংসার চালাতে পারে, তারা কিন্তু যদি একটু চেষ্টা করে তারা কিন্তু 19,000 টাকার মধ্যেও কিন্তু সংসার চালাতে পারবে। অর্থাৎ সারাদিনে না যেটা খরচ আমাদের থাকে আর কি, সেই খরচটাকে একটা হিসেব করে নিতে হবে, অথবা সারা মাসের একটা লিস্ট তৈরি করতে হবে যে আমাকে মাসে কী কী কিনতে হবে, বা সপ্তাহে আমাদের কি খরচ আছে, এই সপ্তাহে আমাদের কি কি খরচ আছে, কি কি কিনতে হবে, সেই নিয়ে একটা সুন্দর লিস্ট তৈরি করতে হবে। দেখবে তখন যখন তুমি লিস্ট করতে যাবে যে তুমি কী কী খরচ করেছো, সেখানে দেখবে যে তুমি এক্সট্রা অনেক কিছু কিনে ফেলেছো। তখন ভাবলে মনে হবে যে এই জিনিসটা না কিনলেও হয়তো চলে যেত, কেন কিনেছি বা কিসের জন্য কিনেছি সেটার কিন্তু কোনো মাথামুন্ডু নেই। তো চেষ্টা করতে হবে পরের সপ্তাহে যাতে সেই এক্সট্রা খরচটা না হয়, এই দিকটা একটু মাথায় রাখতে হবে। কারণ যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো লিস্ট তৈরি করো, সেই মাফিক কিন্তু একটা মাসিক খরচ করো এবং অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকো। দেখবে অল্প টাকায় সুন্দরভাবে কিন্তু সংসার চালাতে পারছো। এটাকে না ঠিক কৃপণতা কিন্তু বলে না, কি জানো তো, যেটা আমি মনে করি এই বাস্তব জীবনটা কিন্তু খুব কঠিন। তোমার কাছে টাকা না থাকলে কিন্তু কেউ তোমাকে 2 টাকা দিয়ে হেল্প করতে আসবে না। সেই জন্য বলবো নিজেকে কিভাবে ইমপ্রুভ করবে, নিজের সংসারটা কিভাবে চালাবে সেটা তোমাকেই ভাবতে হবে। তাই অল্প খরচে কিন্তু নিজেকে সীমাবদ্ধ রাখো, দেখবে একটা ছোট্ট সুন্দর সুখের সংসার তুমি গড়ে তুলতে পারছো। আর এই যে ড্রাই ফ্রুটগুলো আনা হয়েছিল প্রায় অনেক দিন হয়ে গেল, তবে এর মধ্যে এত রকম সিডস রয়েছে আমার ঠিক ভালো লাগে না, যার জন্য বললাম তুমি শুধুমাত্র আলমন্ড বাদাম নিয়ে আসবে, কাজু বাদাম কিশমিশ এগুলোর সঙ্গে একটু মিক্সড করে নিলে যদি একটু খেতে পারি, তো সেই জন্য এই কন্টেনারটার মধ্যেই ঢেলে রাখলাম। এবার থেকে একটু একটু করে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। সকালে করে এমনও অনেক দিন গেছে জানো তো, তোমাদেরকে তো বলা হয়নি, সকালবেলা করে রান্নার চক্করে কিছু আর খাওয়া হয় না। ওই যে সকালে ব্রাশ করে যে অনেকক্ষণ খালি পেটে থাকি, যার জন্য বেলার দিকে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়। তো সেই জন্য ভেবেছি যে না, নিজের শরীরের প্রতি আর অত অনীহা করলে হবে না, একটু যত্ন করতে হবে। তো সকালে তাড়াহুড়োর মধ্যে এই রকম ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখলে এক মুঠো অন্তত মুখে দিয়ে ঘরের কাজগুলো বা রান্নাঘরের কাজগুলো করতে পারি। তো সেই জন্য আর কি আবার এই ড্রাই ফ্রুটগুলোকে নেওয়া হয়েছে। অনেক দিন হলো ড্রাই ফ্রুট খাওয়া ছেড়েই দিয়েছিলাম, তারপরে ওই সকালে করে জল বিস্কুট খেতাম, তবে এখন থেকে এই ড্রাই ফ্রুটগুলোকে আবার খাওয়া শুরু করতে হবে। প্রত্যেক মাসে যখন এই মান্থলি বাজারগুলো আসে আমার না ভীষণ ভালো লাগে, আমি খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি, আর এই কাজটা যেন আমার খুব ভালো লাগে। সেই জন্য না যখন কোনো এক্সট্রা কাজকর্ম থাকে তখন কিন্তু আমি এগুলোকে আর হাত দিই না। আমি ঠান্ডা মাথায় যখন কোনো কাজ থাকে না তখন এই মান্থলি বাজারগুলো নিয়ে প্রথমে বসি, আর ডায়েরিতে যা যা লিস্ট করেছিলাম কোনটার কত দাম নিয়েছে না নিয়েছে সমস্তটা আগে চেক করি, তারপর জিনিসপত্রগুলো যেটা যেখানে থাকে সেখানে গুছিয়ে রাখি, আর সব শেষে এই যে কন্টেনার রিফিল করি। এটাই যেন আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যখন এই কাজগুলো হয়ে যায়, যখন আমার রান্নাঘরটাকে একদম ভরাট ভরাট লাগে, তখন মনে হয় আমার সংসারে মতেয়ান সব কিছুই রয়েছে, তখন একটা আলাদাই একটা ভালো লাগা কাজ করে। বা এছাড়া ঘর বাড়ি যখন পরিষ্কার পরিপাটি থাকে তখন দেখবে একটা আলাদাই আনন্দ আছে। তোমরা যারা এরকম ম্যানিয়া বলতে পারো যাদের রয়েছে, তোমরা এই জিনিসটা বুঝবে। আমারও কিন্তু মাঝে মধ্যে এই ফিলটা হয়, তখন যে কী শান্তি লাগে সেটা বলে বোঝানো যাবে না। এদিকে তেজপাতার প্যাকেটটা খুলে দেখলাম পুরো ধুলো ধুলো হয়ে আছে, আমি তো দেখে অবাক, এত ধুলো এই পাতার মধ্যে। ভাবছি কালকে একেবারে ধুয়ে আগে রোদে শুকাবো, তারপর রান্নায় ব্যবহার করব। এদিকে তেলের জারগুলো একদম ভরে নিয়েছি, মোটামুটি যে কটা জিনিস ভরার ছিল সব কটাই ভরে নিয়েছি। আর এটার মধ্যে না তেজপাতা থাকতো, তো দেখলে তো তেজপাতাটা প্রচণ্ড ধুলো, তো সেই জন্য আর রাখলাম না। এই জায়গাটাও জিনিসপত্র ঢালা হয়ে গেছে, আর এগুলো অবশিষ্ট থেকে গেছে। এই জিনিসগুলো এখন আমাকে আর ঢালতে হবে না, ঠিক 1 সপ্তাহ বাদে এই জিনিসগুলো আমার লাগবে, এগুলো আবার স্টোরে রাখবো। আপাতত প্রত্যেকটা কন্টেনার এখানে ভরে গেছে, যেটা যেখানে যা থাকে সমস্ত কিছুই আর কি ভরে গেছে। এদিকে চাল ডাল থেকে শুরু করে সুজি মটর সমস্তটাই আর কি দেখতে পাচ্ছ। এদিকে রাতের বাসন মাজা হয়ে গেছে, আর সকালের জন্য দেখো এদিকে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি, আর এদিকে রয়েছে কাঁচা ছোলা, এই দুটো আর কি ভিজিয়ে রেখেছি, তাহলে সকালে উঠে ব্রাশ করে আগে এইগুলো খেয়ে নিতে পারবো। তো একটা ঝুড়ি চাপা দিয়ে এইভাবে আর কি রেখে দেবো। তো চলো।